আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন শোনার তৌফিক দান করেছেন। সেই মহান ইলাহ রব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে নূরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজল বলার পূর্বে আমি দু একটা কথা একটু আপনাদের সম্মুখে বলতে চাই। দেখেন, এখানে হয়তো আমাদের আশাই হতো না, কোন একটা মিস্টেকের কারণে, কোন একটা ভুল বোঝাবুঝির কারণে একটু গন্ডগোল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়। তো তারপরেও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আমি এই সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাবো যারা এত পরিশ্রম করি এই মেহফিলকে সাজিয়েছেন। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব, তানাকেও আমার আন্তরিক ভালোবাসা সালাম জানাই। এনারা অনেকটা কষ্ট করেছেন কিছু গজল শোনার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা সুরের মাধ্যমে শোনার জন্য। তো একেবারেই আশা হতো না, কিন্তু তারপরও এসেছি। আমার টাইম ছিল হয়তো 9টা থেকে, কিন্তু আমাদের একটু সমস্যার কারণে আগে আগে চলে আসতে হয়েছে। আমরা এখান থেকে অনেকটা দূরে যাব, হাওড়া জেলা মানে অনেকটা পথ, এখান থেকে অনেকটা পথ আমরা অতিক্রম করতে হবে, আমাদের যেতে হবে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি উঠে গেলাম। আজকের জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা সকলে আমাদেরকে ক্ষমার নজরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আপনারা এসেছেন অসংখ্য ধন্যবাদ, যারা আসতে পারেননি আমি অনুরোধ করব আজকের দিনের জন্য একটু তাড়াতাড়ি চলে আসুন। কিছু নাতিয়া কালাম কোরআন হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে আপনাদের শোনানোর চেষ্টা করব। শুরু করব আমি মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের শানুমান হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আজকের মাহফিলকে শুরু করব। সকলে মনোযোগ দিয়ে শুনুন। যারা এখানে ওখানে আছেন আমি অনুরোধ জানাবো পাক মাহফিলের দিকে গুটি গুটি পায়ে চলে আসুন। আর যারা দাঁড়িয়ে আছেন পেছনে, যদি সামনে এসে বসতে পারেন একটু বসুন। ইনশাআল্লাহ এমন কিছু গজল শোনাবো যার থেকে আমাদের কিছু উপকার হবে, আমাদের কিছু লাভ হবে, কিছু আমরা পেতে পারি গজল থেকে, সেরকম গজল শোনাবো। যদি বসার সুযোগ সুবিধা হয়ে ওঠে তাহলে একটু ভিতরে এসে বসুন। বাবাজি ভাই জানারা অনুরোধ জানাচ্ছি আপনাদের। চলেন শুরু করছি, মনোযোগ দিয়ে শুনুন। الصلاة والسلام عليك مرحبا يا رسول الله الصلاة والسلام عليك مرحبا يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله। শুরু করছি আল্লাহ পাকের শানুমান হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। মনোযোগ আকর্ষণ করুন। অনেক টাইম লাগবে? আচ্ছা একটু বেশ বাড়াও তাহলে, আর এর মনিটর একটু তুলে দাও। চেক, হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো তোলো একটু, আপনি পেছনে সরে যান হালকা একটু। হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো জ্ঞান টানবে। আচ্ছা দেখো যেটা ভালো হয় একটু মিট কমিয়ে টোনটা বাড়িয়ে দাও, সমস্যা নেই। শুরু করছি আমি আল্লাহ পাকের শানুমান হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। টোন দাও।
আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টির মাঝে সব তোমারই কথা সৃষ্টির মাঝে সব তোমারই কথা তুমি যে খালি মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সব তোমারই কথা সৃষ্টি মাঝে সব তোমারই কথা তুমি যে খালি মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি নিজের মতো তুমি করেছো সৃষ্টি নিজের মতো তুমি করেছো সৃষ্টি ফুলে ফলে ভরা এই নিখিলি জায়গা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সব তোমারই কথা সৃষ্টি মাঝে সব তোমারই কথা তুমি যে খালি মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 সাগর মাঝে কত পানির খেলা ঝলঝনা রাতে চাঁদ তারার মেলা সাগর মাঝে কত পানির খেলা ঝলঝনা রাতে চাঁদ তারার মেলা প্রভাত শোনা যায় সুমধুর গান প্রভাত শোনা যায় সুমধুর গান গুন গুন সরে সরে পাখি কললা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সব তোমারই কথা সৃষ্টি মাঝে সব তোমারই কথা তুমি যে খালি মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি নিজের মতো তুমি করেছো সৃষ্টি নিজের মতো তুমি করেছো সৃষ্টি ফুলে ফলে ভরা এই নিখিলি জায়গা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সব তোমারই কথা সৃষ্টি মাঝে সব তোমারই কথা তুমি যে খালি মালিক তুমি সুবহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আল্লাহ মহান তুমি বড় দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার একটি নাতে রসুল আপনাদের সম্মুখে ছোট করে পরিবেশন করবে ইমরান ভাই। তারপরে যদি বাচ্চারা একটু চাঙ্গা হয়, যদি একটু আওয়াজ দেয় ইমরান ভাইয়ের সাথে। তোমরা বাচ্চারা জানো যে ইমরান ভাই একটু আওয়াজ নেয় বাচ্চাদের কাছ থেকে, তবে এখানকার বাচ্চারা একটু বেশি বড় বড়, মানে বাচ্চাই কিন্তু একটু বেশি বড় বড় লাগছে, মানে বাচ্চা কম আছে, আমার বড় ভাইরা এসে সব বাচ্চাদের সাথে বসেছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে বাচ্চাদের কাজটা আপনারা করে দেবেন, অসুবিধা নেই। চলুন এবার একটি নাতে রসুল শুনবো আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে। হ্যালো তাড়াতাড়ি যাক, একটু সময় চেয়ে নেব, কারণ একটু সেটিং একটু করে নিই, তারপর ইনশাল্লাহ আবার হবে না। একটুখানি অল্প কিছুক্ষণ বসুন। হ্যালো 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 চেক চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক চেক হ্যালো 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 চেক চেক গেন একটু বাড়াও, হালকা গেন বাড়াও। চেক হ্যালো হ্যালো চেক, এবার ঠিক আছে। চেক হ্যালো, টোন দিও একটু বেশি। চেক হ্যালো হ্যালো। চলেন আমি শুরু করেছি আল্লাহ পাকের শানুমান হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। এবার আমি আমার মূল গজল শুরু করার আগে আজকের যে নবীর আগমনের খুশিতে বিশ্ববাসী মেতে উঠেছে, যে নবীর জন্য আসমান জমিন আজকের সকলে মেতে উঠেছে, সেই নবীর শানে একটা গজল না বললে তো হয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, তামাম জাহান খুশি, আরশ ফারশ আল্লাহ পাকের জান্নাত সেজে উঠেছে। আমরা মুসলমান হয়ে সেই নবীর উম্মত হয়ে আমরাও সেজে উঠেছি। তো সেই নবীর জন্য, সেই নবীর আগমনের জন্য, সেই নবীর আগমনের খুশিতে একটা ছোট্ট নাতিয়া কালাম আমি পেশ করবো। তারপর চলে যাব আমার রসুলের আদর্শ কাকে বলি, আমার রসুলের ভালোবাসা কাকে বলি, কিছু আম্মাজানদের জীবনী, কিছু ওলিদের জীবনী, এই ধরনের কিছু গজল, ঘটনামূলক গজল কোরআন হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা এদিকে ওদিকে আছেন আমি অনুরোধ জানাবো আপনারা প্রত্যেকে মাহফিলের দিকে চলে আসুন। আর ছোট ছোট ভাই বোনেরা যারা পেছনের দিকে আছে তাদের বলবো, ছোট ছোট ভাই যারা আছে তারা যেন সামনে চলে আসে, সকলে যেন একটু সামনে চলে আসে। চলেন শুরু করছি আমি আল্লাহ পাকের শানুমান শুরু করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম আপনাদের সম্মুখে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। মদিনা মদিনা মদিনা
মদিনা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় আপন মনে ভাবি তোমায় হয়ে বিভোর কি অপরূপ রূপে গড় মদিনা শহর আপন মনে ভাবি তোমায় হয়ে বিভোর কি অপরূপ রূপে গড় মদিনা শহর জানি না কি আছে সেটাই এমন খাজানা জানি না কি আছে সেটাই এমন খাজানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা ইচ্ছে করে পালাই সেই মনোর বুকে হৃদয় ভরে দেখিতে চাই পরম সুখে ইচ্ছে করে পালাই সেই মনোর বুকে হৃদয় ভরে দেখিতে চাই পরম সুখে মধু ভরা যেন দেখে মন ভরে না মধু ভরা যেন দেখে মন ভরে না যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা প্রিয় কমলি বালা যেথায় করে তো খেলা ছায়া দিত আকাশের মেঘমালা প্রিয় কমলি বালা যেথায় করে তো খেলা ছায়া দিত আকাশের মেঘমালা কবে যাবো সেটাই আমায় একবার ডাকো না চেক চেক হ্যালো 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 চেক চেক হ্যালো চেক আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা প্রিয় কমলি বালা যেথায় করে তো ছায়া দিত আকাশের মেঘমালা প্রিয় কমলি বালা যেথায় করে তো খেলা ছায়া দিত আকাশের মেঘমালা কবে যাবো সেটাই আমায় একবার ডাকো না কবে যাবো সেটাই আমায় একবার ডাকো না যত দেখি তোমায় হয়ে যায় দিবানা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা যত দেখি তোমায় হয়ে যায় দিবানা হ্যালো 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 চেক বন্ধ হয়ে আবার ওই ফেলাকে টেলাকে কারেন্টের মানে সমস্যা হচ্ছে ফেলাকে টেলাকে হ্যালো হ্যালো আপ ডাউন করছে লাইট চেক হ্যালো 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 ব্যাটারি নতুন আছে হ্যালো 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 চেক আচ্ছা যাই হোক যেহেতু মাঝখানে দুবার বাধা পড়ছে আচ্ছা এটা ক্যান্সেল এরপরে আরো কিছু নিত্য নতুন কালাম আছে যেগুলো শোনাবেন
আর আজকে দু একটা নতুন গজল দিতে হবে নাকি? একবার হ্যাঁ হ্যাঁ বলো, কিছুটা বলো। মুর্শিদ ভাই কি বলে, নতুন দিতে হবে? আচ্ছা, NEW লেখা। তো যাই হোক, সেটা হবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। একটু বাচ্চারা আওয়াজ হবে তো ইমরান ভাইয়ের সাথে? ইমরান ভাইয়ের আবার বলে ভালো লাগে না যতক্ষণ বাচ্চারা না চিল্লায়, আমি বলছিলাম না একটু আগে। তো এখানে যাই হোক, একেবারে গুঁড়ো গুঁড়ো টেলিফোন না থাকলেও মোটামুটি টেলিফোন আছে, মানে খুলে দিলি মুছে তো করে আমাদের গোলাবাড়ি খুলে ফেলতে গেছে সাইডে আর এক এক বুঝে যাচ্ছে না। আরে এক জায়গায় এইদিকে আমাদের পাঁচ মিনিটের শান্তি নেবেন, আমাদের একটা বাস দেবে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের একটা বাস না হলে শান্তি নেই। আমার অনেক ভাইরা বাবাজিরা আসছে, আমার ভাইরা বলেছিল যে এখানে যে সকল গ্রামবাসী আছে তারা একটু দেরিতেই আসবে নাকি। তো যাই হোক আসুক, আমরা ইনশাল্লাহ আছি কিছুক্ষণ, অসুবিধা নেই। আমার ভাই ও বাবাজি যারা আসছেন বাড়িতে, আপনারা যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসুন। আমার ভাইরা অনেক আশা করে আছে যে আপনারা আসবেন, তাহলে ওদের মনটা একটু খুশি হবে। অতএব আপনারা যদি এসে থাকেন একটু তাড়াতাড়ি চলে আসবেন। হ্যালো, হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক, হ্যালো। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, যিনি আমাদের সুখ দুঃখ সর্বসময় যখনই ডাকি তানাকে বা তানার সাড়া আমরা পাই। বাবু এসেছেন, আমি বাবুকে উত্তরীয় ব্যাচ পরিয়ে বরণ করার জন্য আহ্বান করছি। বাবু খুব ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ বাবুর কাছে। এবং আমি ইমরান ভাই বা ভাইদেরকে বলবো অল্প একটু সময় আমাদের কাউন্সিলরকে দুই এক কথা বলার জন্য একটু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি। এখন আমাদের প্রাক্তন কাউন্সিলর সর্দার ইলিয়াস আলী সাহেব, বাবু অল্প সময় দুই একটি কথা আপনাদের সম্মুখে রাখবেন। আসসালামু আলাইকুম। নামাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ। আজকের এই বিশেষ অনুষ্ঠান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবীর যে জলসা, সেই জলসায় এখানে উপস্থিত আছেন
এই মসজিদ কমিটির পদাধিকারীরা, তাছাড়াও এই পাড়ার মায়েরা আছেন, বোনেরা আছেন, সঙ্গে আমাদের আলেম ওলামা যারা আছেন। দেখুন এই এলাকাটা কয়েকটা ঘরের বাস, হয়তো 20 থেকে 22টা ঘর আছে, কি 25টা ঘর এই এলাকায় মুসলিম সম্প্রদায় বাস করে। তো তারা দুদিন ধরে ঈদে মিলাদুন নবী জলসা উপলক্ষে যে দুদিন ধরে যে প্রোগ্রাম করার সাহস জুগিয়েছে, এর জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাই। কারণ শুনুন, আমি নিজেও একটা মসজিদ কমিটির সেক্রেটারি, ঘর এলাকা, তা এত বড় একটা এলাকা মসজিদে জলসা পরিচালনা করতে দেয় আমাদের এই দুদিন ধরে এই নবী দিবস করবো, এই সাহস আমাদের হয়নি। বাস্তব জিনিস, আমাদের কত 9, হ্যাঁ গ্রামবাসীতে 20-22 ঘর লোক তো বড় জোর 25 ঘর লোক এখানে বাস করে। ভোটার হয়তো 70 কি 75 হবে। তাই বলছি যে এরকম একটা জায়গায় এত বড় একটা মানে আমাদের বাংলাদেশি আলেম আছে, তাই বলছি যে এটা একটা খরচের ব্যাপার। টাকা থাকলে প্রোগ্রাম নেওয়া যায়। আমাদের ইসলামের মধ্যে ফেসবুক, ইউটিউব খুললে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, প্রকৃত আমাদের ধর্ম কোনটা, ঈমান থাকবে কিনা এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। শুধু একটু অনুরোধ করব, আল্লাহ পাক আমাদের যে সিলসিলার মধ্য দিয়ে আমরা হযরতে আজম আবু হানিফার, আমরা হানাফি মাযহাবের লোক, শুধু হানাফি মাযহাবের মধ্যে এত গোষ্ঠী, এত দল তৈরি হয়েছে যে সত্যিকারের কথা আমরা বুঝতে পারছি না যে প্রকৃত হানাফি কারা। আমরা অত জায়গায় যাব না, আমরা এই এলাকার লোক, আমরা মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিকী সিলসিলার লোক। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবের উপরে আমরা বিশ্বাস আস্থা রেখে আমরা আমাদের ধর্মীয় কার্য পরিচালনা করব। আমরা এর বাইরে কিছু যাব না, বাইরে কিছু দেখতে যাব না। শুধু মায়েদের বলবো, আপনারা অনেকে সভা শোনেন, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেম খুব দারুণ দারুণ সভা করে, লোক, এবং ধর্মের নামে নিজেদের মধ্যে, নিজেদের গোষ্ঠীর মধ্যে এলাকায় বিদ্বেষ ভাষণ, বিদ্বেষ প্রয়োগ, এটা আমরা করে থাকি। কি আমার হিন্দু সম্প্রদায়ের মধ্যে, কি মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক ধরনের আড়কাঠি বিরাজ করে। আড়কাঠি, কারণ তাদের উদ্দেশ্য থাকে যে আমি নিজেদের মধ্যে বিদ্বেষের বিষ স্থাপন করে নিজের কর্তৃত্ব, নিজের নেতৃত্ব জাহির করার জন্য। শুধু একটুখানি কথা বলবো, এই এলাকায় আপনারা কয়েক ঘর লোক বাস করেন, আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায় আছে, তাদের সঙ্গে সহাবস্থানের মধ্য দিয়ে ঐক্যের সঙ্গে নবীজির আদর্শকে সামনে রেখে আমরা তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব ফাসাদ না দিয়ে আমরা তাদের সঙ্গে সহাবস্থান করে বসবাস করব। যেন নিজের প্রচারের জন্য, নিজের আত্মরক্ষার জন্য আমার প্রতিবেশী ভাইকে রেখে আমি পালিয়ে গেলাম, ভাই যা হোক ওদের উপর দিয়ে হয়ে যাক, এই শপথ কিন্তু আপনাদের নিতে হবে। 25টা ঘর বাস করেন কি কয়টা ঘর বাস করেন, যে আমরা যা করব, যদি মরি একসঙ্গে মরবো, বাঁচি একসঙ্গে বাঁচবো, আমরা যেন নিজেদের পরিবারকে আলাদা না করে নিজেরা বাঁচার তাগিদে পালিয়ে না যায়। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় এক ধরনের লোক এখানে বিদ্বেষের ভাষণ তৈরি করছে। শুধু একটা কথা আমি বলে আমার বক্তব্যের রীতি টানবো। শোনেন, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, যতটা না ছিল তার চেয়ে বেশি ছিল রাজনীতির ভিত্তিতে। তৎকালীন সময়ে যে মুসলিম লীগ আর কংগ্রেস, তারা এদেশ আর ওদেশ, ভারত এবং পাকিস্তান নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য, ভাই তুমি প্রধানমন্ত্রী হও আমি হই, তুমি রাষ্ট্রপতি হয় আমি হই, তুমি বড় নেতা হও আমি হই, এই কায়েদ-ই-আজম মোহাম্মদ